ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হলো দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ভক্তি যোগ কাহাকে বলে? ভক্তি যোগকে বলে ভগবানের প্রতি প্রেম পূর্বক আধ্যাত্মিক উন্নতি করা, তাহাকেই ভক্তি যোগ বলে। এই ভক্তি যোগের দ্বাদশ অধ্যায় পাঠ করলে ভগবানের প্রতি ভক্তি জন্মায় এবং ভক্তিতেই সমাহিত আছে শক্তি। যে সকল ভক্ত সর্বকর্ম সমর্পণ ভক্তি যোগ পূর্বক তোমার অর্চনা করেন, বা আর যাহারা অক্ষর জ্ঞান যোগ অব্যক্ত ব্রহ্মের অর্চনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ যোগী কাহারা? হে কৃষ্ণ, হে ভগবান, আমাকে বলুন। তখন শ্রী ভগবান কৃষ্ণ বলছেন, জ্ঞানযোগের পথ যাহারা জিতেন্দ্রিয় হইয়া এক এবং অদ্বিতীয় ব্রহ্মোপাসনা করেন, তাহারা পরিশেষে একমাত্র ভগবানের মধ্যেই মহানন্দে মিলিত হয়। কিন্তু এই পথ খুবই কষ্টসাধ্য, সেই জন্য সাধারণের নিকট ইহা দুর্লভ। ভক্তিযোগের পথ কিছুটা সহজ। সকল কর্মই শ্রী ভগবানের এই রূপ মনে করিয়া আসক্তিহীনভাবে কর্মফলের আশা না করিয়া কর্মাচরণ করাই ভক্তি মার্গের একমাত্র সাধনা। হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্তে স্থিরভাবে সমাহিত করিয়া অসমর্থ হও, তাহা হইলে অভ্যাসের দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। অভ্যাসেও যদি অসমর্থ হও, তবে আমার কর্মে চিত্ত স্থির করো। আমার প্রীতির জন্য কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে। যদি ইহাও সম্ভব না হয়, তবে আমার শরণাপন্ন হইয়া এবং চিত্ত সংযত করিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, এবং ত্যাগেই পরম শান্তি। যিনি সর্বভূতে হিংসাশূন্য, মৈত্রীভাবযুক্ত, সবার প্রতি করুণা মমতাশূন্য, নিরহংকারী, সুখ দুঃখে সমজ্ঞানী, ক্ষমাশীল, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, মন বুদ্ধি আমাতেই অর্পিত যোগী, তিনিই আমার ভক্ত এবং প্রিয়। যে ব্যক্তির দ্বারা কেহ উদ্বেগ প্রাপ্ত হয় না, কাহারও ব্যবহারে নিজে উদ্বেগ প্রকাশ করে না, কাহার আনন্দ বা অপরের লাভে অসহিষ্ণুতা প্রকাশ করে না বা করেন না, এবং ভয় ও উদ্বেগশূন্য, তিনিই আমার প্রিয়। যিনি আকাঙ্ক্ষাহীন, শুচিশুদ্ধ, কর্মদক্ষ, উদাসীন, সুখহীন, দুঃখহীন, নিস্পৃহা এবং যিনি কোনো কারণেই ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যাহার আনন্দের বিকাশ নাই, চিত্ত ক্লেশ রহিত, কামনাশূন্য, শুভাশুভ ফলত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রতি ভক্তিমনা যিনি শত্রু মিত্র মান অপমানে, শীত গ্রীষ্মে, সুখ দুঃখে অবিচলিত, সর্ববিষয়ে আসক্তিশূন্য, নিন্দা প্রশংসায় সমজ্ঞান, স্থির চিত্ত, নির্দিষ্ট বাসস্থানহীন, আমার প্রতি স্থির চিত্ত, সেই ভক্তই আমার প্রিয়। যাহারা শ্রদ্ধা সহকারে আমাপরণ হইয়া এই ধর্মামৃত পান করেন, তাহারা আমার অত্যন্ত প্রিয়, এবং তাহার সমস্তই দায়িত্বভার শ্রী ভগবান স্বয়ং বহন করেন। এইখানে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ সমাপ্ত হল। কিন্তু দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগের একটি সুন্দর উদাহরণ মনে এসে গেল। ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের জীবনের কীর্তি বিস্তারিত শুনলেই মন থেকে ভয় দূর হইয়া ভগবানের প্রতি ভক্তি জন্মায়। ভক্ত প্রহ্লাদের কাহিনী। ভক্ত প্রহ্লাদ অসুরের ঘরে জন্ম হয়েছিল। তার পিতা ছিল রাজা। হিরণ্যকশিপু
তার সমতা ও শক্তিতে এতটা গর্বিত হয়ে উঠেছিল যে সে চেয়েছিল সবাই শুধুমাত্র তারই পূজা করবে। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠা ভক্ত। প্রহ্লাদ তার পিতার আদেশ মানেননি। প্রহ্লাদ বিষ্ণুর উপাসনায় মগ্ন ছিলেন। এটি দেখে অসুর হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেল। তাকে হত্যা করার জন্য বিভিন্ন উপায় করল। উচ্চ স্থান থেকে ফেলে দেওয়া, ভয়ঙ্কর সাপের মাঝে ফেলে দেওয়া। প্রহ্লাদের একনিষ্ঠা ভক্তির কারণে ভগবান তাকে রক্ষা করলেন। ভক্ত প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দিল, যে আগুনে না পোড়ার বরদান পেয়েছিল, যেন সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের উপরে বসে। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ পুড়ল না। ভক্ত প্রহ্লাদ এই রকম বিভিন্ন উপায়ের উপরে অবিশ্বাস করে ভগবানের উপরে বিশ্বাস করে সর্বদা তুষ্ট হয়ে জীবন নির্বাহ করিয়া আমাদেরকে গর্বিত প্রদান করে। ভক্ত কখনো পরাজিত হয় না। ভগবান সর্বদা তার ভক্তদের রক্ষা করেন। এই রকম ভক্তদের নাম আছে, যেমন রামানন্দ, মীরাবাই, হরিদাস, কবির, রবিদাস। এই নামের ভক্তদের জীবন কাহিনী জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা যারা নূতন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ।